কি হয়েছে প্রোডাক্ট। হাই, ইটস তুনিশ, আই এম তুনিশ। এইসব হবে না আমার দ্বারা। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার ঘর আর ঘর নেই। 1 2 3 এইখানে এইরকম অবস্থাতে কি মানুষ থাকে? আর যেহেতু আমি আর দাদা আমার ঘরে দুজনে মিলে ঘুমাই, তো এইরকম একটা মেস হয়ে থাকে। সকালবেলা উঠে আমি দেখতে থাকি, সেটা অ্যাজ ইউজুয়াল পড়ে থাকে, আমি গুছাইও না, কিছু করি না। বাট আজকে আমার একদম ভালো লাগছে না এই জিনিসগুলো দেখতে। মানে ঘরের অ্যাস্থেটিক কথাটা একদম নষ্ট হয়ে গেছে। ফার্স্টলি লেটস গ্রুম মাই রুম, দেন আমার যা যা আপডেট আছে আমি সব কিছু করবো। Done with my beautiful room. Yay! বেসিক্যালি আজকের ব্লগটাতে হবে হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিনে আমি কি কি করি এন্ড অ্যাকচুয়ালি কি কি হয় তার একটা গ্লিম্পস দেখাবো। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার ইনস্টাগ্রামটা একটু ভালোভাবে ঠিকঠাক গ্রো করানোর। এমন না যে আমি অ্যাক্টিভ থাকি না ইনস্টাগ্রামে, বাট স্টিল ওই রকম ডেইলি বেসিসে তেমন করে কিছুই হয় না। তো নানানভাবে অনেক দিন ধরে নানান চিন্তা ভাবনায় মগ্ন ছিলাম আমি, যে এটা করব সেটা করব, কিছু কিছু আইডিয়াস মাথায় ছিল। অ্যান্ড লেটস মেক আ নিউ স্টার্ট রিগার্ডিং ইনস্টাগ্রাম। অলসো ইউটিউবেও আমার বেশ কিছু ভ্লগস ডাউনে যাচ্ছে এখন, আমার নিজের দোষেই, কারণ আমি অ্যাক্টিভ থাকছি না তেমন করেও। তার জন্য আই এম রিয়েলি সরি, বাট যতটা পারছি তোমাদের সাথে সবটা আমি শেয়ার করি, যখন যাই হয় না হয়। প্রথমেই আমি যেটা আমার হয়, আমার সুন্দর এই ঘরটা, বেশ অ্যাস্থেটিক ঘরটা, সেটা আগে নষ্ট হয়ে যায়। তার কারণ আমি কোনো জায়গায় রেডি হলে আমার এটা ওটা সেটা মানে জাস্ট আমি কিছু ভাবি না যে এটা পরে এসে আমাকেই গোছাতে হবে। বেরোনোর সময় এটা বার করলাম সেটা বার করলাম, সেই সমস্ত এখন সেটা হতে চলে। হাই, ইটস মি। আজকে আমি আমার বাবার ফোনে আমি আজকে ব্লগ শুট করছি, তার কারণ আমি বলবো পরে। অ্যান্ড এটা হচ্ছে আমার ঘরের একটা গ্লিমস। এখানে ফোন চার্জ হচ্ছে, ওখানে লাইট জ্বলে গেছে, এখানে একটা বেড আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরপরেই যেটা ক্রিয়েট হবে সেটা একটু বাদে তোমরা দেখতে পাবে। এখন আগে সবার প্রথমে আমি একটুখানি রেডি হব, মেকআপ বগেরা সবকিছু করবো, সবকিছুই দেখাবো। তো প্লিজ কিপ অন ওয়াচিং। মানুষ এরকম করে, আমি পুরো ড্রয়ারটাই তুলে নিই। কুইক আপডেট রিগার্ডিং মাই স্কিন। তো কিছুদিন ধরে আমার স্কিন ঠিকঠাক ভাবে গ্লো করছে না, তার কারণ জাঙ্ক ফুড, জল কম খাচ্ছি, আর আমি মায়ের কথা শুনছি না। মায়ের তো তাই মনে হয় যে আমি মায়ের কথা শুনি না বলে আমার মুখে এইসব হয়। বাট এই যে গ্লোটা দেখছো, এটা ফ্যানটা বন্ধ করা, তাই জন্য ঘামে গ্লো হচ্ছে, আর কিছুই না। অ্যান্ড বেশ মানে এদিক ওদিক গেছিও, মামার বাড়ি গেছিলাম, সেখানে একদম ভালো করে মামা সব খাবিয়ে দাবিয়ে, যাই হোক। কুইকলি এই যে আমার ঘাটাঘুটি শুরু হলো এবার, ছড়িয়ে ছিটিয়ে একাকার। ও আই জাস্ট ফরগট যে আমি কেন ইয়ে করছি, মাস্কারা তো অ্যাপ্লাই করা যাবে না। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, আমার পার্সেল এসছে, এখানে এই প্রোডাক্টসগুলো রয়েছে, সেই সূত্রেই আমি আজকে ভিডিওটা বানাবো ইনস্টাগ্রামে। আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো ইনস্টাগ্রামের, প্লিজ ওখানে তোমরা চেক করে নিও। মা হাই করে দাও। হাই হ্যালো ছোড়ো। আরে দরজা দিয়ে একটু মুখটা বার করো। হাই হ্যালো ছোড়ো। লেটস আনবক্স দ্য পার্সেল।
হয়েছে। আমার গরম লাগছে তো আমি এখন এসিটা চালাই। ব্যাক ফ্রম দোকান করা হয়ে গেছে, এখন 10টা বাজে প্রায়। এখন এবার লাস্ট এডিটিং এর এটা বাকি আছে সেট আপটা, সেটা হচ্ছে প্রোডাক্টটার নিয়ে যে ব্যাপারটা করবো। তো সেট আপ এখানে আমি বুঝতেই পারছো কি পেতেছি, লাইট ওখানে আর এই সব, এটা নিয়ে এবার এখানে একটা শ্যুট হবে। My end up room, it's looking like this. আমার না হুট করে খিদে পেয়ে গেল, মানে খেতে ইচ্ছে করছে যে চিজি কিছু। তো আমি একটু ভেবে আমি ডিসাইড করলাম যে চিজ স্যান্ডউইচ খাবো বানিয়ে। বাড়িতে সবটাই রয়েছে, শুধু পাউরুটিটা নেই, সেটা কিনে নিয়ে আসি, তারপর বানাচ্ছি অ্যান্ড দেখাচ্ছি সবটা কিরকম করে কি করছি। চলো যাওয়া যাক, পাউরুটিটাকে কিনে নিয়ে আসি। ঠিক আছে, বাবাও তো খাবে, বাবা সেই বুঝে। এখানে আলুটা সিদ্ধ বসিয়েছি, এখানে মেয়োনিজ আছে, এখানে একটু ঝালের জন্য শেজওয়ান সসটা রয়েছে, এখানে চিজ রয়েছে, বাটার। অল আই নিড ইজ দিস। আর ওদিকে মা কাটছে এখন পেঁয়াজ। কালকে পূর্বা একটা ইউটিউব ভিডিও দিয়েছিল ওর কামব্যাকের। 1 month 2 months পর মানুষের যে কামব্যাক গ্লোটা হয়, আলাদা রকমেরই গ্লো হয় ভাই। ওর অরাটাই আলাদা লাগছিল বেশ। আর যা পয়েন্ট যা যে আদার দ্যান দ্যাট, ওটা বাদ দিয়ে আমি ওর যা যেগুলো বলে, আই জাস্ট লাভ দ্য গার্ল। মানে একদম এত স্ট্রেট ফরওয়ার্ডলি সব কিছু, আই জাস্ট লাভ হার ম্যান। এটা মানে বুঝলো না, আলুতে সেদ্ধ হয়ে গেছে, আমি খাইনি, দাদা বেশি পেটা দিচ্ছে। তো আই জাস্ট লাভ হার। ও একদম কাট টু কাট, একদম এত পয়েন্ট ভাবে সবকিছু বলে, ট্রু যেটা সেটাই বলে। লেটস মেক চিজি স্যান্ডউইচ। এখানে আমি আগে এই পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব, তারপর ওটার মধ্যে আলুটা দিয়ে দেবো। লেটস স্টার্ট মেকিং স্যান্ডউইচ। জাস্ট এ স্মল রিমাইন্ডার, আমার না গরম মশলার যে অথেন্টিক সেন্টটা আমার খুব ভালো লাগে। এটা অন্যরকম ভাবেই বানাই স্যান্ডউইচ, নিজের মতো করে। খেতে ইচ্ছে করছে, এখন ভালো করেই বানাবো। হয়ে গেছে, এখানে তেলটা গরম। আমি প্রথমে একটু গরম মশলা দিয়ে দিই, বিকজ আই লাভ দ্য সেন্ট। চপড অনিয়ন, কি সেন্ট, ওয়াও। এরপর আমি দেবো হচ্ছে একটু নুন, coriander powder, এটা আমাকে দাদা শিখিয়েছে। এরকম করে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
Wow. खतरों के खिलाड़ी। गरम गरम गरम। এখান থেকে ব্যাপারটা দেখছো? I have to just correct. Happy birthday to me. এই শো হবে না আমার দ্বারা শুধু খাওয়া পসিবল। ওয়াও ওয়াও, এটা একটা লিপস হয়ে গেছে। This is my cheesy sandwich. Let's have. ও মা খাবে না আজকের জন্য ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা, আমি ঘুরছি কেন, এই ব্লগটা ভালো লেগেছে। বিহাইন্ড দ্য স্ক্রিন কি হয় আর আমার নতুন স্ন্যাক্স বানানোর রেসিপি। আই হোপ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব জলদি। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো আর মজায় থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।